আচ্ছা, আপনি গ্রুপে পোস্ট করছেন না কাজ? বুঝলাম। কিন্তু আছেন? হ্যাঁ, আচ্ছা, রাইট সেন্টার। প্রসেস বুঝতে পারছি, কিন্তু ভেক্টর নির্ণয় হয়নি। ঠিক আছে? হুম। ফন্ট হয়নি। ফন্ট আরো ভালো দিন করবে। ফোনটা এরকম ফোনটি ছিল ওটাতে। এইজন্য এইটাই দেওয়া হয়। তা আমার ক্লাসের যে কাজ ছিল সেটা করি। ক্লাসের যেটা তা ছিল আছে তো ওখানে। এটা। হ্যাঁ, আচ্ছা, এটা একটু মোটা টাইপের ফন্ট দিলে ভালো হতো। ঠিক আছে না? কিন্তু সুন্দর হয়েছে কাজ। এটা সুন্দর হয়েছে। কিন্তু ওটা কিন্তু অতটা ভালো হয়নি। ঠিক আছে না? এটা সুন্দর হয়েছে। আচ্ছা। এটা মোটামুটি ভালোই পারছেন, কিন্তু সার্কেল বেজ হচ্ছে না, না? না। সামার টি শার্ট ডিজাইন। আচ্ছা, সার্কেল বেজ বলতে এইরকম। হ্যাঁ, আচ্ছা, তারপর সার্কেল বেজ বলতে আর কি বোঝাচ্ছেন? এইরকম। এরকম। আচ্ছা, তারপরে এই যে মনে করেন এই যে এটা দিছেন। এই যে হ্যাঁ, এটা। হ্যাঁ। আচ্ছা, তারপরে সার্কেল বেজ এই যে। এটা। আচ্ছা, এটাই আমি করে দিই। আচ্ছা, তাহলে দেখেন, এটা আমাদের একটা সার্কেল বেজ ডিজাইন, তাই না? হুম। যে ইমেজটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে পেস্ট করে নিলাম। তো একটু ইমেজটার একটু দিকে বড় হয়ে এখানে আসলো। আমার ছোট হয়ে আসতেছে। কোনো ইমেজ ছোট আসতে পারে, কোনো ইমেজ বড় আসতে পারে, ওটা কোনো বিষয় নেই। ঠিক আছে? কোনো বাট না, দেওয়া আছে নাকি? না। আপনি শিফট অল্টার ধরে বড় ছোট করবেন, না, তা তো করবো। কোনো বড় কোনো ছোট করবেন। সিস্টেম হয়তো আছে এভাবে ছোট আসতে ছোট পারে, ছোট হওয়া। আচ্ছা বড় করে নেন যেটা। ঠিক আছে? শিফট অল্টার ধরে বড় করলেন। এখন এই ডিজাইনটাতে দেখেন কি জিনিস আছে, বা ডিজাইনটাকে কিভাবে তৈরি করতে পারি। প্রথমত একটা শেপ তৈরি করে দেখেন, প্রত্যেকটাতে আলাদা আলাদা কি করা আছে, কালার। কালার দেওয়া আছে। তারপরে কিছু প্লাম ট্রি ব্যবহার করা আছে, তারপর সূর্য ব্যবহার করা আছে। দেন নিচের দিকে সামার একটা লেখা আছে। কি টাইপের লেখাটা? সামার লেখাটা কি টাইপের? স্ক্রিপ্ট টাইপের। স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানে কি? পেঁচানো হাতের লেখা। কাঁচা আছে। ঠিক আছে না? তো এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট টাইপের লেখা। তাহলে এখন আমাকে এই ডিজাইনটা তৈরি করতে গেলে ফার্স্ট টাইম কি প্রসেসে কাজ করতে হবে? এই একটা কাজ মানে আপনি সার্কেল বেস সব ডিজাইন পারবেন কিন্তু। ঠিক আছে না? কারণ সব সার্কেল ডিজাইনটা করে দেওয়া সম্ভব নয়। না। সম্ভব? আচ্ছা, তাহলে খেয়াল করেন যে প্রথমে আমাদেরকে প্রয়োজন এরকম একটা গোল শেপ তৈরি করা, এবং এই গোল শেপ গুলোকে এই যে দেখেন সুন্দর সুন্দর করে কেটে কালার ম্যাচিং করা। তারপরে আমার প্রয়োজন প্লাম ট্রি এলিমেন্ট, তারপর সূর্য, তারপরে সর্বশেষ সামারলাইট। এই সবকিছুর সমন্বয়ে একটা সুন্দর করে কি করতে হবে আমাকে? ডিজাইন তুলে ধরতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই ফাইলটাকে প্রথমেই সেভ করে নিব। তাছাড়া বিদ্যুৎ চলে গেলে বা অনেক টাইমে কম্পিউটার কাজের কারণে কি হয়ে যায়? হ্যাং হয়ে যায়। আচ্ছা, আমি এখানে ডেস্কটপে করলাম সামার। সামার টি-শার্ট 01। ওকে। তাহলে আমরা একটা বৃত্ত নিলাম। শিফট অল্টার ধরে একটা কি করব? শিফট অল্টার ধরলে কি হয়? বৃত্ত। এই তো বৃত্তটা কিভাবে হয়? সমানভাবে। তো সমানভাবে নিতে হলে কি করতে হয়? সমানভাবে বৃত্ত। কিবোর্ড ধরতে হবে। অবশ্যই শিফট অল্টার ধরতে হবে। তাছাড়া কিন্তু বৃত্ত সমানভাবে হয় না। আচ্ছা, শিফট অল্টার হবে। অবশ্যই একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম।
তাহলে এদের মাঝে আমাদেরকে কি করতে হবে? ফাঁক করতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে কয়টা, আচ্ছা এখানে যে কয়টা করে করুক, আমরা এখান থেকে শিফট ধরে একটা স্ট্রেট লাইন নিলাম এবং এটাকে অবশ্যই স্ট্রোক বাড়ায় দিলাম। আপনি চাইলে এখান থেকে হোয়াইট কালার দিতে পারেন, তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণ মোটা চিকন হচ্ছে, তাই না? হুম। দেন আমরা একটা অল্টার চেপে ধরে কপি করলাম, করার পর কন্ট্রোল ডি দিলাম, ঠিক আছে? হুম। করার পর সবগুলোকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, করার পর ওকে। দেন আমরা সব কয়টাকে সিলেক্ট থাকা অবস্থায় পাথফাইন্ডারে আসবো, পাথফাইন্ডার থেকে মাইনাস, সমস্তগুলো কি কেটে গেল। আলাদা হয়ে দেন আমরা আনগ্রুপ করলাম। এখান থেকে আমরা একটু কালার দিই। সেম কালার দিতে হলে কি করতে হয়? আইড্রপার টুল ব্যবহার করে কালার দিলাম, ঠিক আছে? তারপরে দেখেন আইড্রপার টুলতে আমরা কালার দিচ্ছি। তারপরে আমরা এই কালার দিলাম, ঠিক আছে? আচ্ছা এটা আমরা নিষ্কাপ ফাঁকটা আউট করে দিলাম, 2টা বা 3টা যেটাই হোক আউট করে দিলাম একটু। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তাহলে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। কমপ্লিট। তাহলে কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন দ্বিতীয় স্টেপে আমাদের এই প্লাম ট্রি গুলো নিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ। প্লাম ট্রিটা নিয়ে আসতে হলে কি করতে হবে আমাদেরকে? ভুলে যেতে হবে। আচ্ছা, গুগল ছাড়াও তো আমরা প্লাম ট্রি পাই। গত ক্লাসে কি দেখানো হয়েছে? গুগল থেকে নেওয়া দেখানো হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা ফ্রি পিকের কাজ জানি। ফ্লিপিক, হ্যাঁ। আচ্ছা, আমরা এখান থেকে ফ্রি পিক অথবা ভেকটেজি, ভেকটেজি সেলিং। প্লাম ট্রি, প্লাম ট্রি ভেকটেজি, ঠিক আছে? হুম। চলে আসলো। এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি কি করতে পারবেন? ভেক্টর ডাউনলোড করতে পারবেন। এরকম যখন অপশন আসবে, আসার পর আপনার লাইসেন্স টাইপ থেকে ফ্রি লাইসেন্স করে নেবেন। ফ্রি লাইসেন্স। ওকে। আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, একটা জিমেইল দিয়ে কন্টিনিউ উইথ গুগল করলে অ্যাকাউন্ট কি হয়ে যাবে? মনে হয়। ওপেন হয়ে যাবে। এখন আপনি কি রিলেটেড নিবেন? চাইলে আপনি এই প্লাম ট্রিটা নিতে পারেন। চাইলে আমরা এই প্লাম ট্রি নিতে পারি। চাইলে এটা প্লাম ট্রি নিতে পারি। আচ্ছা এটাই নিলাম। সমুদ্রর শেপ সহ আছে। এই যে দেখেন কত প্লাম ট্রি আছে, তাই না? আচ্ছা এখান থেকে যেকোনো একটা আমরা নিলাম। এটা হতে পারে অথবা এটাও হতে পারে। মনে হয় যে এটাই বেস্ট। ফ্রি, একটু অপেক্ষা করুন। ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। দেখেন একটু সময় নিবে এটা ডাউনলোড হতে। ওকে, এই যে আমাদের ডাউনলোড হচ্ছে। ওপেন করেন। ইয়েস। তাহলে এখন এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, ঠিক আছে? শিফট অল্টার ধরে ছোট করেন, এটার সাথে অ্যালাইন করে দেন, ঠিক আছে? দিয়ে এটাকে শিফট অল্টার ধরে বড় করেন। ওকে, ঠিক আছে? ভেক্টর বানানো কমপ্লিট। হুম। আপনার চাইলে এটা কালারটাকে একটু এইরকম দিয়ে দেন, ঠিক আছে না? হুম। এখন আপনি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। ভেক্টর তো কমপ্লিট। এখন শুধু সামার লেখা। তাহলে আপনি SUMMER সামার, শিফট অল্টার করে বড় করেন। টাইপ কেস টাইটেল কেস, মানে প্রথম ওয়ার্ডটা কি করলাম আমরা? বড় করলাম। বড় হাতের করলাম। এখন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, করার পর আপনি এখানে লেখেন স্ক্রিপ্ট ফন্ট, SCRIPT স্ক্রিপ্ট ফন্ট ফ্রি ডাউন, স্ক্রিপ্ট ফন্ট ফ্রি ডাউনলোড, এন্টার দেন। দা ফন্টে আসেন। আসার পর এই যে প্রিভিউ লেখা আছে না, হুম। পেস্ট করে দেন স্ক্রিপ্ট লেখাটাকে। ফন্টটাকে 100 বা 200 করে দিয়ে এখান থেকে সাবমিট করে দেন, ঠিক আছে না? তাহলে দেখেন আপনি সামার রিলেটেড অনেক ধরনের কি পাবেন? ফন্ট পাবেন, তাই না? সাপোজ এটা আমাকে ভালো লাগছে, ডাউনলোড করে নিলাম।
ডাউনলোড করা হয়েছে না। আচ্ছা, তাহলে আমরা এটা এখান থেকে ডাউনলোড করে দিয়ে ইনস্টল করে দিলাম। দেখুন। তাহলে এখানে BLA BLACK কোথায় গেল সামার ফন্টটা? এই যে এই যে, ঠিক আছে। এখন আপনি এটাকে সামারটাকে সুন্দর করে রাখবেন, কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম, এটা অ্যালাইন করে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা বাড়তি করে দিলাম এদিকে। ওকে, অ্যালাইন করার পর দেখুন সুন্দর করে কেটে দেওয়া আছে না এখানে। হ্যাঁ আর একটা জিনিস এখানে দেখুন সুন্দর করে নেঙ্গর দেওয়া আছে, আছে না? আচ্ছা আচ্ছা, যদি আপনি ওটা তৈরি করতে চান, পেন টুল সিলেক্ট করেন, করার পর একটা শেপ তৈরি করে নিলেন, নেওয়ার পর এখান থেকে এই অংশতে ক্লিক করে দেন, দেওয়ার পর ফিল কালার থেকে স্ট্রোকে নেন, নেওয়ার পর এটাকে সিলেক্ট করে স্ট্রোক বাড়ায় দেন, ঠিক আছে। এই পেন্সিল টুল অ্যাপ্লাই করে এটাকে একটু স্মুথ করে দেন, স্মুথ টুল অ্যাপ্লাই করে, ঠিক আছে। ওকে, স্মুথ করার পর ইউনিফর্ম থেকে ফাইল থেকে সেভ করে নিই। ইউনিফর্ম থেকে ইউনিফর্ম কাজ করা লাগে। আচ্ছা, মোটা চিকন করতে চাইলাম, আচ্ছা সিলেক্ট করলাম, করার পর দেখেন এটা হচ্ছে আমাদের হোয়াইট টুল, কোথায় গেল? এই যেটা হোয়াইট টুল, হোয়াইট টুলটা ধরে এটাকে আমরা কি করলো, চিকন করে নিন। মোটা করে দেবো উপরে সাইড। মোটা করে দিল। হ্যাঁ, এই সাইড আমরা চিকন করে দিব, ঠিক আছে। হুম Yes. ওকে, একটু নিচের দিকে নেই, ডিরেক্ট সিলেকশন দিয়ে একটু কি করছি, নিচের দিকে নিচ্ছি, ঠিক আছে না। হ্যাঁ নেওয়ার পর আপনি এখান থেকে স্মুথ টুল দিয়ে এটাকে স্মুথ করবেন, ঠিক আছে। অবজেক্ট থেকে এক্সপান্ড, ঠিক আছে না। এটাকে সিলেক্ট করে ইরেজার টুল দিয়ে এটাকে আমরা ইরেজারটাকে ইরেজার টুলের কাজ কি মুছে ফেলা না? বুঝে পেলাম। আচ্ছা, এটাকে আমরা হার্ড ব্র্যাকেট শেষেরটা দিয়ে একটু বড় করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এটাকে মুছাইয়া দিলাম, জাস্ট একটা স্টাইল হয়ে গেল এখানে, ঠিক আছে না। তো এই দুইটাকে সিলেক্ট করেন, করার পর এই জায়গাটাকে একটু কেটে দেন। এটার নাম কি? শেপ বিল্ডার টুল, কি নাম এটা? শেপ বিল্ডার। শেপ বিল্ডার নাম শুনছেন এর আগে? শেপ বিল্ডার, তাহলে এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করেন, করার পর শেপ বিল্ডারটা সিলেক্ট করেন। শেপ বিল্ডারের কাজ হচ্ছে দুটো অবজেক্ট সিলেক্ট করলে হয় ওখান থেকে ডিলিট করে দিতে পারবেন, নাহলে সংযুক্ত করে দিতে পারবে। এখন আছে কি, এখানে ক্লিক দিলে সংযুক্ত হয়ে গেল, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে, যখন অল্টার চেপে ধরবেন তখন মাইনাস হয়ে গেল, এখানে ক্লিক দেন, কেটে গেছে, ক্লিক দেন, কেটে গেছে, ঠিক আছে না। এখন এটাকে সিলেক্ট করেন, করার পর ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটু রাউন্ড করে নেন, লাগে ফুটটার বোঝা যাচ্ছে এখানে। এখন আপনি একটা কাজ করেন, সম্পূর্ণটাকে সিলেক্ট করেন, করার পর ইউনিট করে দেন। এখন আপনি অবজেক্ট, পাথ, অফসেট পাথ, মোটামুটি আমি এখান থেকে 5 পয়েন্ট নিলাম, নেয়ার পর পাথ ফাইন্ডার থেকে ইউনিট, কন্ট্রোল এক্স, কাট, এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পর ট্রান্সপারেন্সি, মনে আছে ট্রান্সপারেন্সি? হ্যাঁ ট্রান্সপারেন্সি, ডাবল ক্লিক, ক্লিপ উঠাই দিলাম, কন্ট্রোল এক্স, এই ঘরে ক্লিক দিচ্ছি, তাহলে দেখুন সুন্দর করে কেটে গেল না এখানে।
হ্যাঁ। এখন আপনি চাইলে এখান থেকে কালার দিতে পারেন। যে কালারই দেন। এখন এটাকে সাইডে নেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অ্যালাইন, একটা কি নিবেন এখান থেকে, পেজের মাপ নেন। ব্ল্যাক কালার দিয়ে দেন। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। শিফট অল্টার ধরে বড় করেন। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার। বুঝা গেছে? পারা যাবে? ইনশাআল্লাহ। হ্যাঁ, পারলে আলহামদুলিল্লাহ। খুব কি কঠিন লাগলো? না। তাহলে এরকম সার্কেল বেস যত ডিজাইন আছে যতগুলো করতে পারেন, গাড়ির মতন লাগবে। হ্যাঁ যতগুলো করতে পারেন এতই আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, কোন প্রশ্ন আছে আর? ছিল কিন্তু ইয়াগুলো বার করেন তো, কোনগুলো? ডিজাইন গুলো বার করেন ইউটিউব থেকে। আচ্ছা, ওই আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবেন কোথায় কি প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা।